হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভাবি একরকম, কিন্তু কাজ করতে আসলে করি আর কি অন্যটা, এটাই আর কি আমার হয়ে যায়। সকালবেলায় রান্না করতে হবে, ভাতটা রান্না করব, এজন্য রান্নার রুমে এসে আমি ভাবলাম যে ভাতটা করতে হবে। মাংস তো রান্না করা আছে, মাংস আছে, তাহলে ভাত না করে যদি পোলাও করি তাহলে অনেক খেতেও ভালো লাগবে, আর এটাই বাবাকে দিয়ে দিতে পারবো। বেশ ভালোই লাগবে আর কি। আর বাবু তো যেহেতু ঘুমিয়ে আছে, আমি করে নিতে পারবো এই সুযোগে আর কি। সময় তো বেশি লাগবে না। তো তারপরও ও আজকে একটু বেশি টাইমে ঘুমিয়েছে, যার কারণে আমার সব কাজটা, সকালের কাজটা আর কি শেষ করতে পেরেছিলাম, সমস্যা হয়নি করতে। আর না হলে তো উঠে গেলে কাজ করা যায় না আর কি, করতে দিতে চায় না এরকম আর কি। যাই হোক, এখানে আমি পোলাওটাই তো রান্না শেষ করেছি, রান্না হয়ে গিয়েছে। আর সাইডেই বাবার সকালের জন্য খাওয়ার জন্য আর কি আমি এই ব্রেডগুলো ছিল সেগুলো আর কি ভেজে দিলাম ডিম দিয়ে। আর বেগুন ভাজি করেছিলাম সাথে। তো ওকে আর কি খেতে দিয়ে আমি এখানে আবার খাবার দিয়ে দিতে হবে, যেন বক্স রেডি করছিলাম, লাঞ্চ বক্স আর কি। তো বক্সে আজকে পোলাও দিয়েছি, আর মুরগির মাংস দিয়েছি, আর বেগুন ভাজি করেছিলাম সেটাও আর কি দিয়েছি। তো এগুলাই আর কি আজকে দিয়ে দিব, দুপুরে এটাই খাবে। মুরগিটা বেশ বড় ছিল, তো এই জন্য আর কি মাংস অনেক বড় বড় পিচি হয়েছে। তো আমাদের তো আজকে আর কি রান্না বান্না নেই, সারাদিন আমাদের সকালে রান্না হয়ে গিয়েছে, ওটা আর কি আমাদের আর বাবুর হয়ে যাবে। তো এগুলোই তো রান্না করা লাগবে, কিন্তু রাত্রে রান্না করতে হবে। যেহেতু আমি তো যখন সুযোগ পাই তখনই করে রাখি আর কি, ও যদি ঘুমিয়ে থাকে দিনের বেলাতে তখনও রান্নাটা করে নিই। কিন্তু ও যেদিনে আর কি সকালে একটু বেশি টাইম ঘুমায়, সেদিন আবার আহ অন্য সময় ঘুমোতে চায় না আর কি। আর আজকে এমনই করেছে। যাই হোক, তারপর আমাদের একটা পার্সেল এসেছিল, তো আমরা সেটা আনতে গিয়েছিলাম বিকাল বেলায়, বাসার কাছেই ছিল। আমি আর বাবু নিয়ে এসেছি সন্ধ্যার পরে আর কি বাসায় এসেছি। তো এখানে সে আবার পার্সেলটা দেখছিল, তার নানু পাঠিয়েছে কয়েকটা ড্রেস তার জন্য। তো আজকেও বাবা একটু দেরি করে এসেছে, এখন এই রাতের বেলা আমি রান্নাও করতে পারিনি, রান্নাও করতে হবে। আবার উনি বলেছে যে চিপস ভাজতে, তো এখানে চিপস ভেজে দিচ্ছিলাম। আর এই লাউটা আর কি রান্না করবো, লাউটা আর কি কেটে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম। অনেকদিন পরে লাউ ইলিশ মাছ খাচ্ছি, বেশ ভালোই লেগেছে। আর শীতের সময় তো লাউটা আর কি ভালোই লাগে। এই তো আমার রান্না বান্না শেষ আছে, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।